আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ভিডিওতে আমরা Google Analytics 4 এর built in এবং enhanced measurement events সম্পর্কে শিখেছিলাম। যেখানে আমরা শিখেছিলাম যে Google Analytics 4 এ ২ রকমের ইভেন্ট আছে। একটা হচ্ছে built in আরেকটা হচ্ছে enhanced measurement events। যেখানে built in events গুলোতে আপনি কোনো মডিফিকেশন, কোনো চেঞ্জেস করতে পারবেন না। যেগুলো অটোমেটিক Google Analytics 4 আপনার জন্য ট্র্যাক করবে। অন দ্য আদার হ্যান্ড এনহ্যান্সড মেজারমেন্ট ইভেন্টস গুলোতে আপনি চাইলে চেঞ্জেস বা মডিফিকেশন অর অ্যাকর্ডিং টু ইয়ার নিডস আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এই যে হচ্ছে এনহ্যান্সড মেজারমেন্ট ইভেন্টস। কিন্তু শুধু এই যে ডিফল্ট ইভেন্টসগুলো যেগুলো Google Analytics 4 আপনার জন্য, আপনার বিজনেসের জন্য ডেটাগুলো ট্র্যাক করবে, এই ইভেন্টসগুলোই কি যথেষ্ট আপনার একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করার জন্য অথবা মার্কেটিং ডিসিশন নেওয়ার জন্য? বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অ্যান্সার হবে না। কারণ আপনার বিজনেসের জন্য আরো অনেক ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে যেগুলো আপনার ট্র্যাক করা দরকার হতে পারে। সো আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব যে এই বিল্ট ইন অ্যান্ড এনহান্সড মেজারমেন্ট যে ইভেন্টগুলো আছে এটার বাইরেও কি ইম্পর্টেন্ট এলিমেন্টসগুলো Google Analytics 4 আপনাকে অ্যালাউ করবে ট্র্যাক করতে, যে পার্টিকুলার ইভেন্টসগুলো আপনার বিজনেস যে ডিসিশনগুলো আছে সেই ডিসিশনগুলো মেক করতে সাহায্য করবে। সো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা গুগলের যে রেকমেন্ডেড ইভেন্টসগুলো আছে, অর্থাৎ গুগলের একটা নিজস্ব রেকমেন্ডেড ইভেন্ট লিস্ট আছে, যেটা আপনি গুগলের অফিসিয়াল ডকুমেন্টেশনে গেলে পেয়ে যাবেন। যেমন ধরেন এটা হচ্ছে গুগলের একটা অফিসিয়াল ডকুমেন্ট যেখানে আপনার এনহ্যান্সড মেজারমেন্ট ইভেন্ট সম্পর্কে গুগল বলেছে। আপনি যদি জাস্ট গুগলে যান, গুগলে যে গুগল রিকমেন্ডেশন ইভেন্ট লিস্ট লিখে সার্চ করেন, তাহলে সবার প্রথমে যেটা দেখবেন যে ইউআরএলটা আসছে সেটাই হচ্ছে গুগল রেকমেন্ড করে যে আপনি এই যে পার্টিকুলার অল যে প্রপার্টিজ এই ইভেন্টগুলোকেও আপনি ট্র্যাক করেন। কিন্তু এখানে যেভাবে আপনি দেখতে পারতেছেন এটা একটু মেসি টাইপের লাগতেছে, তাই না? অর্থাৎ এখান থেকে আপনি একটা ভালো ধারণা পাবেন না। সো আপনার যাতে কোনো সমস্যা না হয়, আপনি যাতে কমপ্লেক্স না হয়ে যান, অর্থাৎ আপনার এই বিষয়গুলো যাতে কমপ্লিকেটেড না লাগে, সেই জন্য আমি এই বিষয়গুলোকে আরো সহজ করে দেওয়ার জন্য আপনাদের একটা রিসোর্স শেয়ার করব আপনাদের সাথে। যে রিসোর্সটাতে গেলে আপনি এই পার্টিকুলার বিষয় ইভেন্ট প্যারামিটার এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন এবং যেটা আপনার কাছে আরো বেশি ইজি লাগবে। সো আমার রেকমেন্ডেড যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে এই যে data.ga4spy.com নামের একটা ওয়েবসাইট, যেখানে ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আপনি চাইলে ওখানে গিয়ে এই ইভেন্ট সম্পর্কে যা ইম্পর্টেন্ট এলিমেন্ট বা যদি আপনার কোনো কনফিউশন ক্রিয়েট হয় সেটা ওখানে যে ফিক্স করে নিতে পারেন। হ্যাঁ, তো এখানে গেলে আপনি ইভেন্টস অ্যান্ড প্যারামিটার্সে যখন আপনি ক্লিক করবেন, এই যে ইভেন্টস অ্যান্ড প্যারামিটার্স ক্লিক করার পরে আপনাকে খুঁজতে হবে রেকমেন্ডেড ইভেন্টস, অর্থাৎ গুগলের যে রেকমেন্ডেড ইভেন্ট আমি একটু আগেই যেটা ওপেন করলাম, এই যে এই ইভেন্টগুলোই আপনি এখানে আরো অর্গানাইজড ওয়েতে দেখতে পারবেন। সো চলুন দেখি, এই যে অল ডাটাতে ক্লিক করেন, তারপরে এখানে রেকমেন্ডেড করেন, দেন এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। এখান থেকে আপনার এই যে এখানে এক্সপ্যান্ড একবার দিবেন, তারপরে কলাপস দিবেন, তাহলে দেখবেন এটা সুন্দরভাবে আপনার বোঝার মতন করে ফরম্যাটিং হয়ে গিয়েছে। তো চলেন এই লিস্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টস আমরা দেখি, যে ইভেন্টগুলো আমি ফিল করি আপনার অথবা যে কোনো বিজনেসেরই ওই যে বিল্ট ইন অ্যান্ড এনহ্যান্সড মেজারমেন্ট ইভেন্টস আছে ওইগুলো ছাড়াও ট্র্যাক করা উচিত। সবার প্রথমে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে ই কমার্স বিজনেসের জন্য ই কমার্স রিলেটেড যে ইভেন্টসগুলো আছে সেগুলো একটু দেখি। সো আপনি যদি খেয়াল করেন যে এই যে ইভেন্টগুলা লিস্টের শুরুতেই আপনি যেগুলো দেখতেছেন এসবগুলো কিন্তু ই কমার্স ইভেন্ট। যেমন ধরেন যে এই যে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো,
অ্যাড টু কার্ট, এগুলা সবই ই-কমার্স স্টোরের সাথে রিলেটেড। থ্যাংক গড যদি আপনি শপিফাই এর মতো কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করেন অথবা আপনার ক্লায়েন্ট যদি শপিফাই প্ল্যাটফর্মটা ব্যবহার করে, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো এই শপিফাই প্ল্যাটফর্মের নিজস্ব জিএফওর ইন্টিগ্রেশন আছে, অর্থাৎ তারা নিজস্ব তাদের যে টুল এটার মাধ্যমে তারা আপনার ই-কমার্স স্টোরের বিভিন্ন ডেটাগুলা তারা কালেক্ট করে এবং ট্র্যাক করে, যেটা পরবর্তীতে আপনার ডিসিশন মেকিং এবং আপনার স্টোরের পারফরমেন্স বাড়াইতে অনেক বেশি সাহায্য করবে এবং এগুলো সম্পূর্ণ অটোমেটিক্যালি শপিফাই টিম সেট আপ করে দেয়। আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না। যেমন ধরেন এখানে একটা আছে এই যে বিগিন চেক আউট। সো এই যে বিগিন চেক আউটটা এটা খুবই ডিফিকাল্ট এবং খুবই হার্ড একটা টাস্ক। আপনি যখন এটাকে সেট আপ করতে পারবেন, সেট আপ করতে যাবেন আপনি থ্রু গুগল অ্যানালাইটিক্স 4 এর মাধ্যমে। বাট যদি আপনি শপিফাই ব্যবহার করেন তাহলে এটা অটোমেটিকভাবে সেখানে সেট আপ করা থাকে অটোমেটিক্যালি, যেটা আপনার কাজটা অনেক বেশি সহজ করে দেয়। সো এই একটা ইভেন্ট। এরপরে যদি আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি তাহলে আপনি আরও কিছু ইভেন্ট দেখতে পারবেন, যে ইভেন্টগুলো আমি মনে করি যে ইউ শুড ট্র্যাক। ওকে, সো এরপর আরেকটা হতে পারে যদি সার্ভিস বেস বিজনেসের কথা বলি, সেক্ষেত্রে এই যে জেনারেট লিড, এটা এই একটা ইভেন্ট যেটা আমি নিয়মিত ব্যবহার করি। সো জেনারেট লিডে যদি আপনি ক্লিক করেন, দেখেন এইখানে প্যারামিটারগুলো আপনি দেখতে পারবেন। যেমন এই যে কারেন্সি টাইপটা হচ্ছে স্ট্রিং মানে হচ্ছে টেক্সট বেসড, আর এটা কি অবশ্যই ইয়েস রিকোয়ার্ড, আর এরপরে একটা ভ্যালু হচ্ছে নাম্বার বেসড। ঠিক আছে, সো এই যে জেনারেট লিড, এই জেনারেট লিড ইভেন্ট আপনি কিভাবে টার্গেট করতে পারেন, যেমন ধরেন যে লিড ফর্ম সাবমিট করা হলে ফর্ম সাবমিট ইভেন্টের পাশাপাশি জেনারেট লিড ইভেন্টও আপনি চাইলে যোগ করতে পারেন। সো এক্ষেত্রে আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন যে ফর্ম যেগুলো সাবমিট করেছে আর জেনারেট লিড মানে ফর্ম টোটালি আসলে সাবমিট করেছে কিনা। জেনারেট লিড ইভেন্টটা এরকমভাবে কাজ করে, যেমন ধরেন যে গতকালকে আমি দেখালাম যে, অর্থাৎ গতকালকে ক্লাসে আপনি চাইলে ফর্মে যে সিম্পলি জাস্ট ফর্ম সাবমিশন বাটনটা ক্লিক করলে অটোমেটিকভাবে একটা ইভেন্ট ক্রিয়েট হবে, ফর্ম স্টার্ট ফর্ম সাবমিট। কিন্তু ওই ফর্মটা যদি ফিল আপ না করে তাহলেও এই সেম জিনিসটাই হবে। বাট যখন এই ফর্মটা ফিল আপ করবে কেউ রিয়েলি ইন্টারেস্টেড ফিল করবে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের প্রতি, সেক্ষেত্রে পুরো যখন ফর্মটা ফিল আপ করবে এবং সাবমিট করবে, সেক্ষেত্রে এই জেনারেট লিড ইভেন্টটা ট্রিগার করবে, ফায়ার করবে। এছাড়াও আরেকটা বিষয় যদি আমি একটু শেয়ার করি, যে আপনি হয়তো এটাও ভাবতে পারবেন যে তাহলে আর কেন দরকার, ফর্ম সাবমিট তো আছে, আলাদা করে জেনারেট লিড আমার প্রয়োজন কোনো। যে কারণটা আমি একটু বললাম যে গুগল একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে ইন ফিউচার রিকমেন্ডেড যে ইভেন্টস আছে এর জন্য বিশেষ কোনো ফিচার্স যোগ করতে পারে। সো ওই ক্ষেত্রে আপনি যদি এখন থেকেই এই টাইপের কাজগুলো করেন, সেটা এই স্ট্যান্ডার্ড ইভেন্ট ব্যবহার যদি করেন, এক্ষেত্রে আপনি এক্সট্রা সুবিধা তখন পাবেন, তখন আপনার আর আলাদাভাবে কোনো ইভেন্ট বা কোনো কিছু যোগ করতে হবে না। সো এইগুলোই ছিল। আর এই ইভেন্টের যে মেইন থিংগুলো আছে, যেমন ধরেন যে কারেন্সি আর ভ্যালু, এটাই হচ্ছে প্যারামিটার, কারেন্সি আর ভ্যালু, এই প্যারামিটারগুলো রেকমেন্ডেড। সো এগুলো আপনার ব্যবহার করতে হবে, কিন্তু এগুলো দেওয়া বাধ্যতামূলক নয়। সো আপনি চাইলে এগুলো স্কিপও করতে পারেন। সো চলুন আমরা একটু নিচে যাই, আমরা দেখি আর কোনো ইম্পর্টেন্ট ইভেন্টস আছে কিনা যেগুলো আমরা ট্র্যাক করতে পারি এবং যেগুলো আমাদের মার্কেটিং ডিসিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। সো এরপর আরেকটা বিষয় আমি যদি খেয়াল করি, দেখেন এই লগ ইন। সো লগ ইনের অর্থাৎ সাইন আপ যেটাকে বলি, এটাও একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। সো আপনি এই দুটো ইভেন্ট শুধু তাদের জন্য প্রযোজ্য যাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট লগ ইন সিস্টেম আছে, অর্থাৎ যাদের ওয়েবসাইটে আলাদাভাবে ইউজারদের লগ ইন করে ঢুকতে হয় কন্টেন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য। সো কেউ যদি নতুন অ্যাকাউন্ট খোলে তাহলে মানে সে সাইন আপ করতেছে, সো অটোমেটিকভাবে তার ওইখানে সাইন আপ যে প্যারামিটারটা আছে সেটা ট্রিগার করবে। আর কেউ যদি লগ ইন করে তাহলে লগ ইন যে ইভেন্ট আছে সেটা ট্রিগার করবে। দুটো ইভেন্টের প্যারামিটারই হলো একটা মেথড, অর্থাৎ তারা কোন মেথডে আপনার ওয়েবসাইটে সাইন আপ করতেছে অথবা লগ ইন করতেছে। এক্ষেত্রে তারা ইমেইলের থ্রুতে করতে পারে, মোবাইল নাম্বারের থ্রু করতে পারে, পাসওয়ার্ড ইউজার নেমের থ্রুতেও লগ ইন করতে পারে। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি মেথড। ওকে, এক্ষেত্রে কোনো রিকোয়ার্ড না, কারণ এটা সব ওয়েবসাইটের জন্য প্রযোজ্য না।
এটা শুধুমাত্র যেসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট লগইনের অপশন আছে সেসব ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। আর আপনি চাইলে গুগল ইমেল এগুলো দিয়ে করতে পারেন। দিস আর দ্য অ্যাকচুয়ালি মেথড। সো আপনার ওয়েবসাইটে যদি লগইন সিস্টেম না থাকে তাহলে এই দুটোর কোনোটাই আপনার দরকার নেই। নেক্সট আরেকটা বিষয়ে যদি আমি একটু ফোকাস করি, আরেকটা ইভেন্ট, সেটা হচ্ছে যে এই যে শেয়ার ইভেন্ট। সো আমরা কি করি, যেমন ধরেন যে সোশ্যাল শেয়ারিং বাটন, এই কথাটা শুনেছেন হয়তো। আমরা যখন কোনো কিছু অপটিমাইজ করি তখন ওইখানে আপনি ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ এইসব জায়গায় দেখতে পাবেন যে সোশ্যাল শেয়ারিং বাটনের জন্য ইমেজ আপলোড করো, অথবা কেউ যদি আপনার কন্টেন্টটা শেয়ার করে তাহলে এই ইভেন্টটা ফায়ার করবে। আর সত্যি বলতে এখন আর এটা বেশি মানুষ ব্যবহার করে না। আজকাল মানুষ সোশ্যাল শেয়ারিং বাটন খুব একটা ব্যবহার করে না, খুব কম ব্যবহার করে। তবে আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইটে রাখতে চান, বা আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট যদি কেউ আলটিমেটলি শেয়ার করতেছে, এটা যদি আপনি জানতে চান, এটা যদি আপনি ট্র্যাক করতে চান, ইউ ক্যান ইউজ দিস ইভেন্ট অ্যান্ড দিস আর দ্য প্যারামিটার্স অফ দিস ইভেন্টস। এখানে দেখতে পাচ্ছেন মেথড, স্ট্রিং, কন্টেন্ট টাইপ, স্ট্রিং, আইটেম আইডি, স্ট্রিং, সবগুলো টেক্সট বেসড অ্যাকচুয়ালি। এরপরে ডিফল্ট ইভেন্টসের বাইরে আরও যা আপনার ট্র্যাক করা উচিত সেটা তো আমরা অলরেডি কিছু কথা বলার চেষ্টা করলাম। এই যে সাইন আপও আমরা এখানে দেওয়া আছে। সো গুগলের রেকমেন্ডেড লিস্টের বাইরেও আমরা অনেক কিছু ট্র্যাক করি। এগুলো আপনাদের অ্যাকচুয়ালি, আপনি যত বেশি এক্সপিরিয়েন্সড হবেন, আপনি যত বেশি এই অ্যানালিটিক্স নিয়ে ঘাটাঘাটি করবেন, তত বেশি আপনার এই এক্সপিরিয়েন্সটা, এই অভিজ্ঞতাটা বিল্ড হবে। সো আমি যদি কিছু এক্সট্রা ইভেন্টের নাম বলি যেগুলো গুগল অ্যানালাইটিক্সের বাইরেও আমরা অ্যাকচুয়ালি ট্র্যাক করি, তার মধ্যে যেমন ধরেন যে গতকালকে আমরা একটা ইভেন্টের কথা বলেছিলাম, এনহ্যান্সড মেজারমেন্টের যে স্ক্রল ডেপথ। এখন স্ক্রল ডেপথ জিএফোর এর ডিফল্ট স্ক্রল ডেপথ হচ্ছে 90% ট্র্যাক করে। দ্যাট মিনস কোনো ইউজার যদি আপনার ওয়েবসাইটে ল্যান্ড করার পরে আপনার ওই পার্টিকুলার পেজ 90% কন্টেন্ট সে ভিজিট করে, সে স্ক্রল করে, তাহলেই শুধুমাত্র এই ইভেন্টটা ট্র্যাক করবে। কিন্তু আমি পার্সোনালি ট্র্যাক করতে পছন্দ করি 25%, 50%, 75%, 100%। কেন? কারণটা হচ্ছে যে আমি জানতে চাই যে আমি যে ইভেন্টটা সেট আপ করছি, অর্থাৎ 25% এরপরে কেন আর ওই ইউজারটা গেল না, বা 50% এর পরে কেন আর এই ইউজারটা গেল না, কোথায় এসে ইউজারগুলো থেমে যাচ্ছে, কেন থেমে যাচ্ছে ওইখানে কি আমার কন্টেন্টে এমন কিছু আছে যেটা ইউজারদের আর ইনফ্লুয়েন্স করতেছে না এনগেজমেন্টের সময়টা বাড়াইতে বা নিচে যেতে, কি সমস্যাটা ওইখানে আছে, এটা আমি জাস্ট বের করতে আমি এই পার্টিকুলার এই যে 25%, 50% এই ইভেন্টগুলো সেট আপ করি। নেক্সট আরেকটা জিনিস আপনি সেট আপ করতে পারেন, সেটা হচ্ছে যে ফোন কল, ফোন নাম্বার, ইমেইল কল আর এসএমএস যে ক্লিক, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে ফোন নাম্বারে কেউ ক্লিক করলো কিনা। আপনার যদি একটা লোকাল বিজনেস হয় তো আপনি চাইবেন যে যত বেশি মানুষ আপনার ফোন নাম্বারে ক্লিক করবে তত বেশি লিড আপনি পাবেন, বা কেউ আপনার ইমেল অ্যাড্রেসে ক্লিক করলো কিনা। এগুলো জিএফওর অটোমেটিক্যালি আলাদাভাবে ট্র্যাক করতে পারে না, কিন্তু এগুলো ট্র্যাক করা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি কনভার্সন যে আসলেই হচ্ছে আপনার পার্টিকুলার ওয়েবসাইটের থ্রুতে, এটা আপনি ট্র্যাক করতে পারবেন। সো আপনি এটা চাইলে আলাদাভাবে ট্র্যাক করতে পারেন। অ্যান্ড লাস্টলি যে বিষয়টা আমি ফোকাস করি সেটা হচ্ছে যে সিটিএ বাটন ক্লিকস, অর্থাৎ আপনি তো আপনার ওয়েবসাইটে কিছু সিটিএ বাটন অ্যাড করেন, তাই না? এখন ওই সিটিএ বাটনগুলা কি আপনার ভিজিটর্সরা ক্লিক করতেছে কিনা, এটা অনেক বড় একটা কোয়েশ্চেন। সো ওই যে বড় সিটিএ বাটনগুলো ব্যবহার করেন, যেমন ধরেন যে বুক নাও, গেট এ কোড, কন্ট্যাক্ট আস, এই বাটনগুলো আসলে ক্লিক করছে কিনা সেটা জানাটা অনেক বেশি জরুরি। আর এই জরুরিনেসের কারণেই আপনি চাবেন যে আপনি আলাদাভাবে এই সিটিএ বাটন ক্লিক এই ইনফরমেশনটা ট্র্যাক করতে। সো এই যে বিষয়গুলো আমি বললাম 2 থেকে 3টা 4টা 5টা এক্সট্রা, সো এইগুলো হচ্ছে আপনি ওই বিল্ট ইন আর এনহ্যান্সড মেজারমেন্টের পরে আপনি ট্র্যাক করবেন। সো আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনি এই থ্রু আউট অ্যানালাইটিক্সের বা অ্যানালাইসিস করা, ডেটা বা ইনসাইট নিয়ে প্লে করা, এই পুরো প্লে করার সময় বা এই গেমটা খেলার সময় আপনাকে 3টা প্রশ্ন সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ? কারণ আমরা এতক্ষণ অনেকগুলো ইভেন্টস নিয়ে কথা বললাম যেগুলো আপনার কাছে কমপ্লিকেটেড লাগতে পারে। বাট আপনি যদি অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চান এগুলো আপনার প্রয়োজন। সো এই ইভেন্টসগুলো ট্র্যাক যে আপনি করবেন সেটা ডিসাইড করার একটা সহজ উপায় আছে যে কোন ইভেন্টটা আপনি ট্র্যাক করবেন আর কোন ইভেন্টটা আপনি ট্র্যাক করবেন না। সেক্ষেত্রে যে 3টা প্রশ্ন আপনি নিজেকে করা উচিত, প্রথম প্রশ্নটা হলো যে আপনি কি চান যে আপনার ভিজিটর্স
আপনার ওয়েবসাইটে ল্যান্ড করার পরে কি করুক? হ্যাঁ? সো এই বিষয়টা আপনাকে ভাবতে হবে যে আপনার ভিজিটরস, আপনার ওয়েবসাইট তো আপনার একটা বিজনেস। আপনার বিজনেসে ল্যান্ড করার পরে তার স্টেপটা কি হোক, তার অ্যাকশনটা কি হোক, মানে সে কি স্টেপ নিক। যেমন ধরেন যে আমি আমার যে এসইও এজেন্সি ওয়েবসাইটটা আছে স্কেল এসইও, এটার ক্ষেত্রে আমি চাই আমার ভিজিটর আমার ওয়েবসাইটে ল্যান্ড করার পরে তার যে বিজনেসটা আছে বা তার যদি কোনো বিজনেস থাকে বা সে যদি কোনো ফ্রিল্যান্সার হয়, সেক্ষেত্রে আমি চাবো যে সে তার বিজনেসের জন্য আমার কোনো একটা এসইও রিলেটেড যে কোনো একটা প্রোগ্রাম প্যাকেজ সে নিক, অথবা সে যদি ফ্রিল্যান্সার হয় তাহলে সে আমার সাথে আমার কাছ থেকে কনসালটেন্সি সার্ভিসটা নিক, অথবা সে আমার কাছ থেকে কোনো অ্যাডভাইস নিক। আমি এটা চাই। সো এই ক্ষেত্রে আমার ওয়েবসাইটে সুন্দরভাবে প্যাকেজের লিস্ট দেওয়া আছে, আমার ফর্ম সাবমিট করা আছে, সেইভাবে সে সেটা করতে পারে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনার ভিজিটর আসলেই আপনি যেটা চান সেটা কি করতেছে কিনা, এটা কিভাবে বুঝবেন? মানে আপনি কিভাবে বুঝবেন যে আসলে সে আপনার প্যাকেজটা নিল, আসলে সে আপনার CTA বাটনে ক্লিক করলো? এই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন? এটা হচ্ছে আপনার অবশ্যই ফর্ম সাবমিট হলে, ফর্ম সাবমিট আর জেনারেট লিড ইভেন্টটা ফায়ার করে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। যদি আপনার ভিজিটর ফর্ম সাবমিট করে তাহলে এই ক্ষেত্রে ফর্মও সাবমিট হবে, জেনারেট লিডও হবে, তাই না? একটা লিড জেনারেট হবে। সেক্ষেত্রে এই ইভেন্টগুলো যখনই ফায়ার করবে তখনই আপনি এটা দেখে বুঝতে পারবেন যে কতগুলো ফর্ম সাবমিট করছে, অর্থাৎ কতগুলো লিড আপনি এক্সট্রা পাইতেছেন। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি তারা সেটা না করে, অর্থাৎ আপনি যে ডিজায়ার্ড আউটপুটটা চাচ্ছেন আপনার ভিজিটরের কাছ থেকে, এটা যদি তারা না করে, তারা ধরেন যে আপনার ওয়েবসাইটে আসার সাথে সাথে বাউন্স ব্যাক করে চলে গেল, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন সমস্যাটার কারণে তারা চলে গেল? তাহলে এই সমস্যাটা তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? সো এখানেই হচ্ছে আমাদের এই অ্যানালিটিক্স এর খেলা। অর্থাৎ ঠিক এই কারণটার জন্যই আমরা এত কিছু ট্র্যাক করি। যেমন ধরেন যে আপনি বুক নাও বাটন দেখতে পেয়ে যে এড করেছেন, বাট আসলে কি আপনার ভিজিটররা বুক নাও বাটন দেখতে পেয়েছে? বুক নাও বাটনটা কি সঠিক সময় সঠিক জায়গায় প্লেস করা আছে, যেটা আপনার ইউজারকে ট্রিগার করতে পারে নেক্সট স্টেপে যাওয়ার জন্য? সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। ঠিক তখনই আপনি আপনার যে ডিজায়ার্ড আউটকাম সেটা আপনি ফুলফিল করতে পারবেন। সো এভাবে যখন আপনি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো নিয়ে থিঙ্ক করবেন, বিষয়গুলো দেখবেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং কোন জায়গায় আপনার ভিজিটররা আটকে যাচ্ছে, এই বিষয়গুলো আপনি ফাইন্ড আউট করবেন, তখন আপনি আপনার ডিজায়ার্ড আউটকামে পৌঁছাতে পারবেন। এবং এই ৩ টা প্রশ্নের উত্তর যদি আপনি খুব ভালোভাবে ফিক্স করতে পারেন, তাহলে আপনার ট্র্যাকিং প্ল্যানটা অনেক বেশি স্মুথ হবে এবং আপনার GA4 হবে অনেক বেশি মিনিংফুল এবং এফেক্টিভ। সো আশা করি আপনি বুঝাইতে পারছি। সো আমি যদি আজকের পুরো বিষয়টাকে আরেকটু রিক্যাপ করি, তাহলে বিষয়টা এমন হবে যে আমরা আজকে শিখলাম যে Google Analytics, গুগলের যে রেকমেন্ডেড ইভেন্টস লিস্ট আছে, যেমন ধরেন যে এইগুলো কি জেনারেট লিড, লগ ইন, সাইন আপ, শেয়ার, কোন ক্ষেত্রে এগুলো আপনার ব্যবহার করা উচিত, এগুলোকে আপনার ট্র্যাক করা উচিত। ডিফল্টস ইভেন্টস এর বাইরে আপনার স্ক্রল ডেপথ 25%, 50%, CTA ক্লিকস, ফোন ক্লিকস, ইমেইল, এগুলো আপনার ট্র্যাক করা উচিত এবং কেন করা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা শিখেছি সেটা হচ্ছে যে আমরা 3টা পার্সোনালাইজড কোয়েশ্চেন সম্পর্কে জেনেছি, যে কোয়েশ্চেনগুলো আপনার ট্র্যাকিং প্ল্যান সেট আপ করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনার নিজেকেই বের করতে হবে এবং কোয়েশ্চেনগুলো আপনার নিজেকেই আস্ক করতে হবে। সো আশা করি আপনি বিষয়টা খুব ভালোভাবে বুঝেছেন। সো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আমরা শিখব GA4 এর নিজের যে কাস্টম ইভেন্টস আছে এটা কিভাবে আপনি তৈরি করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।